পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব সহায়তা করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কি আগেও কোনো মধ্যপ্রাচ্যের দেশকে পারমাণবিক খাতে সাহায্য করেছিল? হ্যাঁ, এর আগে ঠিক একইভাবে যুক্তরাষ্ট্র ইরানকেও পারমাণবিক খাতে সাহায্য করেছিল। ১৯৫০ ও ৬০ এর দশকে অ্যাটমস ফর পিস কর্মসূচির মাধ্যমে তেহরান রিসার্চ রিঅ্যাক্টর নির্মাণের সহায়তা দেয় ওয়াশিংটন। এবার একই ধরনের আরেকটি পারমাণবিক সহযোগিতা আলোচনার কেন্দ্রে তুলে এনেছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের নতুন সিভিল নিউক্লিয়ার চুক্তি। গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক শক্তি ও প্রযুক্তিতে দীর্ঘমেয়াদী সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি প্রায় শেষ। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সবকিছু ঠিকঠাক থাকলে হোয়াইট হাউসে দ্রুতই এই চুক্তি স্বাক্ষর হতে পারে এবং এটি দুই দেশের সম্পর্ককে নতুন কৌশলগত উচ্চতায় নিয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র ও রিয়াদের মধ্যে পারমাণবিক সহযোগিতার বিস্তারিত তথ্য জানানো হবে বছরের শেষে। তবে নাম প্রকাশ না করার শর্তে আলোচনায় সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সফরের সময় এই সিভিল পারমাণবিক সহযোগিতা চুক্তির কাঠামোতে সই করবেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে সেদিনই চূড়ান্ত স্বাক্ষর করতে পারেন। মার্কিন আইনে পারমাণবিক প্রযুক্তি বা উপকরণ অন্য দেশে রপ্তানি করতে হলে 123 এগ্রিমেন্ট থাকা বাধ্যতামূলক, যেখানে উল্লেখ থাকে প্রযুক্তিটি শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে এবং পারমাণবিক অস্ত্রে প্রসার ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থাপনা থাকবে। সৌদি গেজেট জানিয়েছে, রিয়াদ এই শর্ত মানতে প্রস্তুত হলেও কিছু বিষয়ে আলোচনা চলছে, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমা বা নিষেধাজ্ঞা এবং প্রযুক্তির সামরিক ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ রাখার বিষয়টি নিয়ে। সৌদির কয়েকটি সংবাদ মাধ্যম বলছে, রিয়াদ এখনও পুরোপুরি রাজি না হলেও চুক্তি হলে যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এদিকে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জোর দিয়ে বলেছেন, সৌদি আরবের সঙ্গে অবশ্যই একটি 123 চুক্তি হবে। অন্যদিকে সৌদির জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, তারা পারমাণবিক কার্যক্রমের ওপর সব শর্ত মেনে নিতে প্রস্তুত। সৌদি আরবের ভিশন 2030 পরিকল্পনার অংশ হিসেবে দেশটির জ্বালানির উৎস বৈচিত্র্য ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নিয়ে পারমাণবিক শক্তির পথে হাঁটছে। এটি তাদের ভবিষ্যৎ শক্তির নিরাপত্তা নিশ্চিত করার কৌশলের অংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই সহযোগিতায় দেখছে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সুযোগ। মধ্যপ্রাচ্যে ভবিষ্যৎ প্রভাব বিস্তার, জ্বালানি বাজারে ভূমিকা শক্তিশালীকরণ এবং প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর প্রভাব সীমিতকরণ। তাই সৌদি ও যুক্তরাষ্ট্রের এই চুক্তি শুধু পারমাণবিক সহযোগিতা নয়, এটি বড় আকারের ভূ রাজনৈতিক সমীকরণের অংশ, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। আফরিদা ইফরাত, নিউজ 24।